হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেশ কিছুটা সময় পরে গিয়ে অনেকটা টাইম পার হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করি না। তো যাই হোক, অনেক দিন পর একটা বড় ভিডিও খুঁজে পেলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটাতে তোমরা আমার এই ছোট্ট জার্নি সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে দেখো, আমার সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তারপর হচ্ছে একটু জল খেয়ে নিলাম, আর এখন বাইরের পরিবেশটা দেখছি। দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর। তো বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর। যারা এখানে এর আগে পরে এসেছো তারা সবাই প্রায় জানবে যে এই জায়গাটার নাম কি। তাছাড়া এবার যখন কুম্ভ মেলা হলো তখন অনেকেই তোমরা এসছো, সুতরাং যারা এখানে এসছো তারা জানবে যে এই জায়গাটার নাম কি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোন জায়গাটার কথা বলছি। হ্যাঁ, তোমরা ঠিক গেস করতে পেরেছো। এটা হচ্ছে সেই মহাকুম্ভের স্থান, সেই ত্রিবেণী। তো হ্যাঁ, এটা হচ্ছে সেই প্রয়াগরাজ। ঠিক আছে, এইটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। এই যে দেখো, স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে এই জার্নিটা শেয়ার করব, যে যেতে পথে কোন কোন জায়গা আমরা পার করি, কোথা কোথা দিয়ে যাই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই এটা জানাবে যে তুমি কি এবারের কুম্ভ মেলাতে এখানে এসেছিলে। যদি এসে থাকো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক, দেখো স্টেশনটা কিন্তু অনেকটা বড় আর অনেকটা সুন্দর। ঠিক আছে, আর এটা যেহেতু সকালবেলা, তো তোমরা বুঝতেই পারছো কতটা লোকের ভিড় আর কি পরিমাণ কি বলবো, সুন্দর একটা পরিবেশ। তো এখানটাতে আমাদের ট্রেনটা বেশ কিছুটা সময় থেমেছিল। ঠিক আছে, তারপর গিয়ে আমি একটু সময় রেস্ট নিয়েছিলাম, আর এরপর কিছুটা টাইম পার করতেই দেখি এই যে দেখো বাইরের এই সুন্দর দৃশ্যটা। আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর। এগুলো কিন্তু ওই সময়টাতে আঁকা হয়েছে রাস্তার সাইডে, যখন মহাকুম্ভ চলছিল। ঠিক আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ঘড়িতে দেখেছো টাইমটা দেখেছো কত বেজেছে। তো যাই হোক, টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর বাইরের আর একটা স্টেশন এলো, টুনলা স্টেশন, তোমরা দেখতেই পেলে। আর দেখো, আমি বারবার কি করব, শরীরটা একটু খারাপ ছিল তো, আর আমি প্রথমে তো একেবারে উপরের যে স্লিপার সিটটা হয় ওখানে শুয়েছিলাম। আর যেহেতু এটা এসি ট্রেন, রাতে বেশ ঠান্ডা লাগছিল আমার, বলতে পারো অনেকটাই ঠান্ডা লেগেছিল। তারপর যখন আমার প্রায় জার্নি কমপ্লিট, বেশ কয়েকটা ঘন্টা বাকি, তখন আমি নিচে চলে এসেছিলাম। নিচে তখনই আসছিলাম যখন আমার কোনো কাজ ছিল, যেমন ধরো কোনো খাবার খাওয়া বা কোনো বাকি কাজের জন্যই আমি নিচে এসেছি, বাকি আমি উপরেই ছিলাম। এবার দেখো সামনেই যমুনা ব্রিজ, তোমরা দেখতেই পেলে রাস্তার সাইডটাতে লেখা রয়েছে। আর এই দেখো এখানে কত বড় বড় কন্টেনার দেখতে পাচ্ছ, কতগুলো। আমি তো এতগুলো কন্টেনার একসঙ্গে দেখিনি। এর আগে কন্টেনার তো অনেক দেখেছি এরকম রাখার জিনিসগুলো, কিন্তু একসঙ্গে এত দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। দেখো এই যে চলে এসছে যমুনা নদী, ওই সাইডটাতে একটা ট্রেন যাচ্ছে আর আমাদেরটা এই সাইডটাতে যাচ্ছে। আর দেখো নদীতে কি সুন্দর জল রয়েছে, আর মাঝখানটা দেখতে পাচ্ছ, মাঝখানটাতে কিন্তু একটু জমি হয়ে গেছে, অর্থাৎ মাটি, পলি মাটি পড়ে গেছে। আর এই সাইডটাও দেখো কতটা বড়, কতটা টাইম নিয়ে পার করতে হচ্ছে আমাদেরকে। তো যাই হোক, দেখো এই নিচে কত সুন্দর সবুজ ঘাস, এগুলো কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে প্রায় ট্রেনটা দেখো ব্রিজটাকে কভার করে ফেলেছে, অর্থাৎ পার করে ফেলেছে। আর এইবারে দেখো আমরা চলে এসেছি রাস্তার সাইডটাতে, ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি নদীটাকে পার করে। তো দেখো আমাদের আস্তে আস্তে
প্রায় সন্ধ্যা হয়ে এলো, বেশি টাইম আর নেই, সন্ধ্যা বলতে পারো, প্রায় লাগবে এই টাইমটা। আর এবার আমরা দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, তারপর একটা অটোতে বসে গেছি, ঠিক আছে। এবার এই অটোটা ধরেই ঘরে ফিরতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখো রাস্তার সাইডে এই যে সুন্দর আঁকা যে জিনিসগুলো, ফুল, প্রতিমা বা বিভিন্ন জিনিস, এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, আর রাস্তার আভাটাকে, সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। এখানে দেখো কত সুন্দর করে আঁকা হয়েছে। তো যাই হোক, বাজারের ভিউটা দেখতে দেখতে আর সন্ধ্যার এই যে গোধূলি লগ্ন বলতে পারো, লগ্ন তো ঠিক নয়, গোধূলি বিকেল বা সন্ধ্যা, যাই হোক, গোধূলি বলতে তো সন্ধ্যাই বোঝানো হয়, না দিন না রাত। এই টাইমটা পার করে আমাদের আস্তে আস্তে বেশ 9টার কাছাকাছি বেজে গেছিলো, ঠিক আছে। তো আমরা ঘরে চলে এসেছি, আর দেখো ঘরের কি অবস্থা, বুঝতে পারছো কি পরিমাণ ধুলো জমে গেছে। একবারটা বাস শুধু তোমরা দেখো যে কি অবস্থা। দেখো সব কিছু একেবারেই বাজে হয়ে আছে। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করব না, এখন এগুলোকেই কিছুটা পরিষ্কারও করে তারপর এখনের মতন কোনো একটা ব্যবস্থা করে নিতে হবে। তার কারণ হচ্ছে এখন তো আর প্রচণ্ড ক্লান্ত, সুতরাং সব কিছু পরিষ্কার করাটা এখন সম্ভব নয়। তবে যতটুকু করে এখন থাকার মতন ব্যবস্থা করতে হবে, দেন সকালে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।